নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ভারতে 5টি প্রাচীন শহর যেগুলো একসময় মিথ হিসেবে বিবেচিত হয়েছিল, সেগুলোর কিন্তু এখনও অস্তিত্ব রয়েছে। আর সেই শহরগুলির সম্পর্কেই আজ আমরা অল্প অল্প করে একটু জেনে নেব। যদি আপনি প্রাচীন ইতিহাস নিয়ে কথা বলেন, তবে এই কথা বললে অত্যুক্তি হবে না যে এটি প্রায়শই মিথ এবং সত্যের মধ্যে পার্থক্যকে অস্পষ্ট করে দেয়। এটি অনেক কিংবদন্তি শহরকে সত্য এবং কল্পনার মধ্যে ফেলে দেয়। যখন পৌরাণিক অ্যাটলান্টিস এবং বাইবেলীয় সুমোর মতো সভ্যতাগুলি অনুমানমূলক থেকে, তখন অন্যান্য কিংবদন্তি শহর যেগুলি একসময় শুধুমাত্র কাহিনী মনে করা হয়েছিল, সেগুলি আবিষ্কৃত হয়েছে এবং সত্য বলে প্রমাণিত হয়েছে। এখানে 5টি প্রাচীন শহরের কথা আমরা বলবো, যেগুলি মিথক হিসেবে বিবেচিত হলেও এখন কিন্তু প্রমাণিত হয়েছে যে সেগুলি আসলে বিদ্যমান। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রসঙ্গে প্রথমেই আসে হারিক্লিয়ন অর্থাৎ থনিস। হারিক্লিয়ন, যেটিকে থনিস হিসাবেও জানা যেত, একসময় নীল নদের মোহনায় অবস্থিত একটি সমৃদ্ধ প্রাচীন মিশরীয় বন্দর শহর ছিল। রিপোর্ট অনুযায়ী প্রত্নতাত্ত্বিকেরা 2000 সালে আজকের আলেকজান্দ্রিয়ার উপকূলে ডুবে যাওয়া ধ্বংসাবশেষ আবিষ্কার করেন, কারণ এটি দীর্ঘ সময় ধরে লুকোনো ছিল। হারাক্লিয়ন আটলান্টিসের মতো ঢেউয়ের নিচে ডুবে গেছে এবং 19 ফুট জলের নিচে সংরক্ষিত হয়েছে। আজ এটি প্রত্নতাত্ত্বিক এবং ডুবুরিদের জন্য একটি মাটির তলায় চাপা পড়ে এক খাজানার মতো, যা প্রাচীন মিশরীয় বাণিজ্য এবং সমাজ সম্পর্কে বিশদ তথ্য সরবরাহ করে। এরপর আসে নিনেভে শহরের কথা। দশক ধরে নিনেভেকে শুধুমাত্র কিংবদন্তি হিসেবে মনে করা হতো। এটি অ্যাসিরিয়ান সাম্রাজ্যের ঐতিহাসিক রাজধানী হিসাবে কাজ করেছিল। বর্তমানে যা আধুনিক মসুল, ইরাক যেখানে অবস্থিত, নিনেভে একসময় বিশ্বের সবচেয়ে বড় শহর ছিল। যদিও এটি 13 শতাব্দীর মধ্যে মূলত পরিত্যক্ত হয়েছিল। শহরটি 19তম শতাব্দীতে পুনঃ আবিষ্কৃত হয়েছিল এবং বিখ্যাত ধ্বংসাবশেষের পূর্বে গৌরবের সাক্ষী হিসেবে রয়ে গেছে। এরপর আসে ভিনল্যান্ডের কথা। ভিনল্যান্ডকে একটি কিংবদন্তি জমি হিসাবে বিবেচনা করা হতো, যা গ্রিনল্যান্ডের ভাইকিং অভিযাত্রীরা বর্ণনা করেছিলেন, এবং ধারণা করা হতো যে এটি দূরে পশ্চিমে কোথাও অবস্থিত হতে পারে। ইতিহাসবিদরা শতাব্দীর পর শতাব্দী এটির অস্তিত্ব নিয়ে বিতর্ক করেছেন, যতক্ষণ না 1960 সালে কানাডার নিউফাউন্ডল্যান্ডের লংস অক্স মোডোসে একটি পরিত্যক্ত ভাইকিং বসতি আবিষ্কৃত হয়। এটি প্রমাণ করে যে এটি একসময় ভাইকিংদের দ্বারা জনবহুল ছিল। এটি প্রায় 1000 বছর আগে উত্তর আমেরিকায় ছিল। কলম্বাসকে বহু শতাব্দী আগেই তা জানা গিয়েছিল। এরপর আসে হাতুশার কথা। হাতুশা হিটাহিট সাম্রাজ্যের রাজধানী ছিল এবং এটি আধুনিক তুরস্কে একটি চমৎকার প্রত্নতাত্ত্বিক স্থান। এটি দীর্ঘ সময় ধরে একটি হারানো শহর হিসেবে বিবেচিত করা হয়েছিল। পরে এটি আবিষ্কৃত হয় এবং প্রাচীন সভ্যতাগুলি সম্পর্কে আমাদের উপলব্ধিতে একটি গুরুত্বপূর্ণ অবদান প্রদান করে। রেকর্ড অনুযায়ী হাতুশাকে 20 শতকের শুরুতে আবার আবিষ্কার করা হয় এবং 1986 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থল হিসাবে নির্ধারিত হয়। এরপর আসে এক অতি কিংবদন্তি শহরের কথা, ট্রয়। ট্রয় শহরটি আগে হোমারের ইলিয়াড থেকে একটি মিথক হিসাবে বিবেচনা করা হতো, যতক্ষণ না তুরস্কে গবেষকরা 19তম শতাব্দীতে শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এই প্রত্নতাত্ত্বিক স্থান গ্রিক এবং আনাতোলিয়ান ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটকেরা আজ এই স্থল ভ্রমণ করতে পারেন এবং এটি প্রাচীন সময়ের একটি স্মারক হিসাবেও কাজ করে। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। আজকে তবে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।